বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যেই হবে রামিসার ঘটনার বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার ক্ষতি হলে দায় আমির হামজার, মন্তব্য রাশেদ খানের। যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় প্রায় ৩ কোটি। বর থেকে নারী শিক্ষার্থীকে অশালীন গালিগালাজ শিবির কর্মীর। ছুটিতে লাইট ফ্যান বন্ধের জরুরি নির্দেশনা। মতপার্থক্য কমলেও বাধা এখনো আছে, দাবি ইরানের। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ঈদের ছুটিতে বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসার ঘটনার বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মামলার চার্জশিট আদালতে দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। এতে প্রধান আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও এবং তার স্ত্রীর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট পেয়েছে পুলিশ। এই ঘটনায় ১ মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আইনমন্ত্রীও দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ পিপি আজিজুর রহমান দুলু নিয়োগ পেয়েছেন। মামলাটি মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। এদিকে আসামিদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। আমার কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজার, মন্তব্য রাশেদ খানের। ফেসবুকে তিনি অভিযোগ করেন, ওয়াজ মাহফিলে ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে জামায়াত এমপি আমির হামজা তাকে তার উদ্দেশ্যে উস্কানি দিচ্ছেন। রাশেদের দাবি, টকশোতে আমির হামজার ফ্যাসিবাদী অপকর্ম ফাঁস করায় তিনি ক্ষিপ্ত হয়েছেন। ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে আমির হামজা তাকে হত্যাযোগ্য করে তোলার জন্য মাহফিলে বক্তব্য দিয়েছেন। এতে তার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী মব করতে পারে বলে আশঙ্কা রাশেদ খানের। যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এই সময়ে সেতু দিয়ে রেকর্ড ৩২,৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানান, ঈদযাত্রার বাড়তি চাপ সামলাতে টোল প্লাজায় 18টি এবং মোটরসাইকেলের জন্য 4টি পৃথক বুথ চালু রয়েছে। যানবাহনের সংখ্যা দ্বিগুণ হলেও যানজট নেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। গার্মেন্টস ছুটির পর ঘরমুখ মানুষের ঢল বাড়লেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে জেলা পুলিশের বিশাল বহর। টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, ৮ শতাধিক পুলিশ মোতায়েন এবং 7টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। কড়া নজরদারিতে এবার স্বস্তিতে ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। বট আইডি থেকে নারী শিক্ষার্থীকে অশালীন গালিগালাজ শিবির কর্মীর, এমন অভিযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপের একটি পোস্টে কমেন্ট করেছিলেন এক নারী শিক্ষার্থী। ওই মন্তব্যের উত্তরে অশালীন গালাগাল করা হয়। পরে জানা যায়, পরিচয় গোপন করে কমেন্ট ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির কর্মীর। অভিযুক্ত আলী আহসান মুজাহিদ আরবি বিভাগের ৩য় বর্ষের ছাত্র। ভুক্তভোগী জানান, মুজাহিদ দোষ স্বীকার করে ক্ষমা চাইলেও তিনি ক্যাম্পাস খুললে আইনি পদক্ষেপ নেবেন। ছাত্র শিবির সেক্রেটারি জানান, মুজাহিদ নিষ্ক্রিয় কর্মী হলেও তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে ফ্রি লিগ্যাল সেলের মাধ্যমে মামলার সহায়তার আশ্বাস দিয়েছেন চাকসুর আইন সম্পাদক। ঈদের ছুটিতে লাইট ফ্যান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। ছুটির আগে কর্মকর্তা কর্মচারীদের নিজ কক্ষের লাইট, ফ্যান, এসি ও কম্পিউটার সহ সব যন্ত্রপাতির মেইন সুইচ বন্ধের তাগিদ দেওয়া হয়েছে। দীর্ঘ ছুটিতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং সতর্কতা বশত অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ। আদেশটি ইতোমধ্যে শতভাগ বাস্তবায়নের জন্য প্রশাসনের সব গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির 14 দফার একটি কাঠামো চূড়ান্ত করার কাজ করছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের দেওয়া শর্তের কাছাকাছি এলেও বড় বাধা এখনো রয়ে গেছে। ইসমাইল বাঘাই জানান, 30 থেকে 60 দিনে চূড়ান্ত চুক্তি সম্ভব। খসড়ার মূল লক্ষ্য লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং মার্কিন নৌ অবরোধের সমাপ্তি। চুক্তির খসড়ায় পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতি আলোচনা সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে তিনি জানান, চুক্তিটি এখনো মার্কিন ও ইরানি আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।